এরকম একটা অবস্থা থাকে, এখান থেকে উত্তরণের জন্যই মানুষ সমাজ তৈরি করে, রাষ্ট্র তৈরি করে। আমাদের আইন বিচারের প্রতি আমার বিন্দু মাত্র শ্রদ্ধা নাই। এই যে সীমাহীন ক্ষমতা আপনি একজন মানুষকে তুলে দেন, একে যাকেই দেন না কেন সেই স্বৈরাচারী হয়ে যেতে বাধ্য। কেন আপনার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সব চট্টগ্রামের লোক থাকে আমি খুঁজে পাই না। আপনার বাসায় যদি তার 3 জন কাজের ছেলেকে রাখেন, প্রধান কাজের ছেলে বাকি 2 জনের উপর খবরদারি করবে। ক্ষমতার ঝুঁকি হচ্ছে এইটা। যখন সমাজ ছিল না, রাষ্ট্র ছিল না, পলিটিক্যাল ফিলসফার হবসের কথা বলে দেখেন। হবস বলেছে মানুষ মূলত খারাপ, পচা, নোংরা। মানুষ সুযোগ পেলে একজনকে হত্যা করে, মারামারি করে। রাশেদার উদাহরণ দিয়েছে হবসের ভাষায়, ইন এভরি সেকেন্ড ম্যান ইজ ইউর এনিমি। তোমার পাশে যে বসে আছে সেই তোমার পটেনশিয়াল এনিমি, সম্ভাব্য শত্রু হয়ে উঠতে পারে। হবস বলেছেন, কিল হুম ইউ ক্যান, ওয়ান্ট হোয়াট ইউ টেক। যার ইচ্ছা নিয়ে নাও, যাকে পারো হত্যা করো। যখন রাষ্ট্র সমাজ থাকে না, এইরকম একটা অবস্থা থাকে, এখান থেকে উত্তরণের জন্যই মানুষ সমাজ তৈরি করে, রাষ্ট্র তৈরি করে। কাজে পুরো পৃথিবী জুড়ে যদি আপনি ক্ষমতাকে পাহারা দিতে না পারেন, ক্ষমতা স্বৈরাচারী হতে বাধ্য। আমাদের সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা দেখবেন, যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদের নেতা, তিনি তার পার্টির প্রধান, তিনি হচ্ছে আবার সংসদীয় দলের নেতা। এই যে সীমাহীন ক্ষমতা আপনি একজন মানুষকে তুলে দেন, একে যাকেই দেন না কেন সেই স্বৈরাচারী হয়ে যেতে বাধ্য। তাহলে কিভাবে করে? পুরো পৃথিবী জুড়ে চোখে চোখে রাখে। ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠানকে, গবেষণা প্রতিষ্ঠান পার্লামেন্টকে, পার্লামেন্ট জুডিশিয়ারকে, প্রত্যেকে চোখে চোখে রাখার মধ্যে দিয়ে এক ধরনের চেক এন্ড ব্যালেন্স তৈরি হয়। এবং রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় 2 ধরনের অ্যাকাউন্টেবিলিটি, ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, মানে সরকার তার কাজ ঠিক মতো করছে কিনা সেই জন্য হচ্ছে পার্লামেন্টের কাছ থেকে জবাবদিহি করতে হবে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছ থেকে জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা দেখেছি পার্লামেন্ট একটা প্রহসনে পরিণত হয়েছে। আরেকটা হচ্ছে যে জুডিশিয়ারির কাছে জবাবদিহি করতে হয়, হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটির দ্বিতীয় ধাপ, যে সরকারের কাজগুলো সাংবিধানিকভাবে হচ্ছে কিনা সেটা হচ্ছে যারা হচ্ছে জুডিশিয়ারিতে থাকেন তারা দেখবেন। কিন্তু আমরা দেখেছি আমাদের আইন বিচারের প্রতি আমার বিন্দু মাত্র শ্রদ্ধা নাই। এবং নাই এই কারণে দেখেছি যে দুটো প্রধান বিচারপতিকে কান ধরে বের করে দেওয়া হয়েছে। কিসের আইন, কিসের বিধান বলেন? কাজে এই সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ আমার আসলে নাই। কাজে এই যে নতুন করে নির্মাণ করতে হবে এবং রক্ত দিয়ে আমাদের যে ছেলেমেয়েরা দিয়েছে তার উপরে দাঁড়িয়েই একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই। এর বাইরে আরেকটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। সরকার ঠিক মতো চলছে কিনা তাকে দেখবে সিভিল সোসাইটির লোকরা, তারা তাকে চোখে চোখে রাখবে। কিন্তু আমাদের সুশীল সমাজ দেখেছি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতি থেকে শুরু করে সমস্ত জায়গায় আছেন, প্রত্যেকে হয় আওয়ামী লীগ অথবা বিএনপি লীগ। আওয়ামী বাঙালি লীগ আমি দেখেছি, জাতীয়তাবাদী সাপুরে দল আছে, আপনারা জানেন। সমস্ত সিভিল সোসাইটি সংগঠনগুলোকে পার্টিয়ার্কি বলে, পার্টিতন্ত্র গ্রাস করে ফেলেছে আসলে। কাজে স্বাধীন মতামত দিয়ে একটা পার্টি ঠিক মতো চলছে কি চলছে না, আফসার ভাই যেটা দিয়েছেন, এই বিচ্যুতি চোখে ধরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে সিভিল সোসাইটি। আরেকটা হচ্ছে গণমাধ্যম। সেই গণমাধ্যমের প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স আমরা দেখেছেন যে কিভাবে একটা স্থাপকতায় সাইকোফেন্সে পরিণত হয়। কারণ যে ব্যবস্থায় এতকাল চলেছে বিশ্বাস করেন, সেই ব্যবস্থা দিয়ে চলবে না, সেই সংবিধান দিয়ে চলবে না, সেই বিচার ব্যবস্থা দিয়ে চলবে না। চললে আবারও একই অবস্থা হতে কিন্তু বাধ্য। রাশেদ তার ইঙ্গিত দিয়েছে, এই 2 মাসের মধ্যে দেখছি ক্ষমতাকে যদি পাহারা না দেন, এই ক্ষমতা কিভাবে স্বৈরাচারী হয়ে ওঠে। এই প্রফেসর ইউনূসের সরকারকে এই জন্য কি করতে হবে? চোখে চোখে রাখতে হবে, সমালোচনা করতে হবে, নজরদারি করতে হবে, না হলে এটা কিন্তু স্বৈরাচারী হতে বাধ্য। এবং এই সরকারের প্রধান সমালোচনা আমি দেখতে পাচ্ছি, আগে তো বলতাম সব গোপালগঞ্জের লোক দেয়, কেন আপনার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সব চট্টগ্রামের লোক থাকে আমি খুঁজে পাই না। এত বিশ্বজনীন নাগরিক, নোবেল লড়িয়ে আপনি আঞ্চলিকতা থেকে বেরোতে পারলেন না। ভিসি প্রভিসি যারা দিচ্ছে সিংহবাগ চট্টগ্রামে, উপদেষ্টা সহকারী যারা দিচ্ছে তারা চট্টগ্রাম। আশ্চর্য ব্যাপার, আর লোক নেই। গাজীপুর থেকে চট্টগ্রাম, পঞ্চগড়, বরিশাল, রাজশাহী কোনো রিপ্রেজেন্টেশন এখানে নাই। এই আন্দোলন ছাত্র জনতা, শ্রমিকের অনেক শ্রমিক মারা গেছে। একজন শ্রমিক মেহনতি মানুষের প্রতিনিধিত্ব ইন্টারিম গভর্নমেন্টে আছে বলেন আমাকে? এখানে নাই। এই সমন্বয়কে আন্দোলন করেছে, নারী সমন্বয় ছিল, আমি একজন নারী সমন্বয়কে দেখতে পেলে খুশি হতাম, তার প্রতিনিধিত্ব এখানে নাই। এখানে অনেক ভালো ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের কোনো প্রতিনিধিত্ব এখানে নাই। কাজে একটা ইন্টারিম গভর্নমেন্টের যারা জাতীয় চরিত্র সেটা কিন্তু এখানে রিফ্লেক্টেড হয়নি। কাজে এই যে আমি বলছি, প্রফেসর ইউনূস নিজেই বলেছেন, আমাদের উস্কে দিয়েছেন যে আমাকে সমালোচনা করো না করলে, আমি বললাম